অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য মাঠে সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার হোসেন। তাদের প্রায় লাখ খানেক সদস্য নির্বাচনের সময় কাজ করবে বলেও জানান তিনি। সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রায় ২.৫ ঘন্টা বৈঠক শেষে কমিশন সচিব কথা বলেন। নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না জানিয়ে আক্তার হোসেন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই প্রযুক্তি নির্ভর ভুল তথ্য প্রচার রোধে বিশেষ কর্মপন্থা নির্ধারণে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সহায়তা চেয়েছে ইসি। তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনে পারবে। এছাড়া নির্বাচনকালীন পরিবেশ স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার, সংখ্যালঘু নিরাপত্তা, বিদেশি পর্যটকদের সহযোগিতা চাওয়া হয়েছে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে তফসিল ঘোষণার পূর্বে নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে কাজ করার নির্দেশনা দিতে যাচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম সুসংহত করতে নির্বাচন কমিশন বিস্তারিত কর্মপরিকল্পনা বৈঠকে তুলে ধরে। জেলা উপজেলা পর্যায়ে নির্বাচনী অফিসের কার্যক্রমকে আরো সুসংহত করা, সমন্বয় করা, পার্বত্য দুর্গম এলাকায় নির্বাচনী দ্রব্যাদি পরিবহন, এখানে যে হেলিকপ্টারের ব্যবহার, কোস্টাল এরিয়াতে কোস্টগার্ডের কার্যক্রম, গোয়েন্দা সংস্থাসমূহের ভিতরে সমন্বয় এবং তথ্য বিনিময়, ড্রোন ব্যবহার যে নিষিদ্ধকরণ আবার সেটা, আর তারপরে আপনার ভোটকেন্দ্র পর্যবেক্ষণের জন্য একটা আপনার বডি অন ক্যামেরা পুলিশের, এই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটিভাবে বিস্তারিত আলোচনা করেছি।